দর্শক, বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের যে ফল প্রকাশ সেটির জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত করে রাখা হয়েছে সিনেট হল এবং পুরোপুরিভাবে আসলে ঠিক এই মুহূর্তে দেখছেন সিনেট হলে যে উৎসুক জনতার উপস্থিতি সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং সিনেট হলে কিন্তু আসলে ব্যাপক উপস্থিতি এবং দর্শক, যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে ডাকসুর ফল প্রকাশের জন্য কিন্তু পুরোপুরিভাবে এই মুহূর্তে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট হল যেটি সেটি। এবং একটু পরে আসলে ডাকসুর যে বহুল প্রতীক্ষিত ফল সেটি কিন্তু এখানে প্রকাশ করা হবে এবং সেই ফল প্রকাশের জন্যই কিন্তু আসলে উৎসুক জনতার এই উপস্থিতি। দর্শক, আপনাদের যদি একটু বলি যে এখনও কিন্তু আসলে পুরোপুরিভাবে ভোট গণনা শেষ হয়নি, এখনও প্রত্যেকটি কেন্দ্রে ভোট গণনা চলছে এবং সেই ভোট গণনা কিন্তু এলইডি স্ক্রিনের সাহায্যে আসলে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি হলের সামনেই শিক্ষার্থী, প্রার্থী এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা কিন্তু আসলে সেই ফলাফল নিজেরা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি কেন্দ্রের আসলে এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু এই ফলাফল দেখানো হচ্ছে। দর্শক, ঠিক এই মুহূর্তে আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলটি রয়েছে সেই সিনেট হলে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতি, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি, সব মিলিয়ে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এক উৎসব মুখর পরিবেশ যে বিরাজ করছে এবং আসলে বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই, যেমনটি দেখা গেছে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে এই ডাকসু নির্বাচন কিন্তু দীর্ঘ 6 বছর পর আসলে অনুষ্ঠিত হয়েছে এবং দীর্ঘ 6 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা পূরণের জায়গা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসলে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াই ফিরে পাওয়া এই ডাকসুর মাধ্যমে তারা ফিরে পাচ্ছেন। এবং আজকে দিনভর যে ভোটের পরিস্থিতি ছিল সেটি যদি আপনাদের একটু বলে, দিনভরে আসলে দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হল থেকে। সিনেট হল কিন্তু আসলে পুরোপুরিভাবে প্রস্তুত করে রাখা হয়েছে এবং এই সিনেট হলে খানিক সময় পরে, যেমনটি জানা যাচ্ছে যে খানিক সময় পরে ডাকসু নির্বাচনের বহুল কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি আসলে প্রকাশ করা হবে। দর্শক, এরই মধ্যে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফটো কার্ড ভেসে বেড়াচ্ছে এবং যেখানে আসলে ডাকসু নির্বাচনের বিভিন্ন ফল সম্বলিত যে ফটো কার্ড সেগুলো প্রকাশ করা হয়েছে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি যে এখন পর্যন্ত আসলে যেসব ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ভিত্তিহীন সেই ফটো কার্ডগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। কেননা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান পরিস্থিতি, আমরা দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কাভারেজ করেছি এবং আমরা যেমনটি দেখেছি যে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের যে ভোট গণনা সেটি কিন্তু আসলে এখনও চলছে এবং এখনও দর্শক আসলে এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা কিন্তু আসেনি এবং অফিসিয়ালি কোনো ঘোষণা আসা মাত্রই আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। এবং আপনারা যারা ঢাকা পোস্টের সঙ্গে এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট হলে যে ডাকসু নির্বাচনের ফল প্রকাশের যে পূর্ব প্রস্তুতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি যে ডাকসু নির্বাচনের ফল প্রকাশ হওয়া মাত্রই কিন্তু আমরা আপনাদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব। এবং আপনারা জানেন যে আজকে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, প্রায় 800 বুথে। আমরা কিন্তু দিনভর সেই খবরগুলো আপনাদের
জানানোর চেষ্টা করেছিলাম এবং আমরা কিন্তু দিনভর সেই খবরগুলো আপনাদের জানিয়েছি। তারই ধারাবাহিকতায় যে ফলাফল প্রকাশ পর্যন্ত কিন্তু ঢাকা পোস্টের সঙ্গে আপনারা থাকবেন এবং ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সেই ফলাফল জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে এরই মধ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ফটো কার্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সংবাদ কিন্তু ছড়িয়েছে, যেগুলো আসলে এখন পর্যন্ত সেসব সংবাদের ভিত্তিহীন আমাদের চোখে পড়েছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে যেমনটি দেখেছি সেরকম কোনো খবর কিন্তু এখনও আসেনি। কেননা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণের পর যে ভোট গণনা সেটি কিন্তু এখনও চলছে। এর মধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্রদল এবং ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখেছি যে তারা এর মধ্যে ছাত্রদল কিন্তু বেশ কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিক্ষোভ মিছিলও করতে দেখা গেছে এবং এর আগে ভোট শেষ হওয়ার খানিক সময় পরে ছাত্রদল মনোনীত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের সদস্যরা কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন এবং তারা সেখানে ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন। তবে এরপর আসলে ছাত্র শিবিরের প্যানেলের সদস্য যারা রয়েছেন তারাও একটি সংবাদ সম্মেলন করেছেন এই সিনেট ভবনের ঠিক সামনে এবং সেখানে তারা যেমনটি বলেছেন যে এই নির্বাচন নিয়ে আসলে খুব বেশি তাদের অভিযোগ নেই, কেননা ভোট গ্রহণে তাদের যে ছাত্রদল যে কারচুপির অভিযোগ এনেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে তারা খুব বেশি কারচুপি বা এই নির্বাচনে আসলে ভোট প্রয়োগ কিংবা ভোটারদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে তাদের খুব বেশি অভিযোগ নেই এবং তারা যেমনটি বলেছেন যে ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা যেমনটি দেখেছি তারা বলেছেন যে ফলাফল যেরকমই আসুক তারা সেটি কিন্তু মেনে নেবেন। দর্শক, এরই মধ্যে আসলে ডাকসু নির্বাচনের ফল আসলে ভোট গণনা একরকম আসলে শেষ দিকে যেমনটি আমরা জানতে পেরেছি বেশ কিছু সূত্রে এবং সেই ভোট গণনা আসলে পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আসলে কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কেননা এখনও যে কেন্দ্রগুলো রয়েছে সেসব কেন্দ্রে ভোট গণনা চলছে এবং সেই কেন্দ্রগুলোর বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে উৎসুক জনতা, শিক্ষার্থী এবং যারা রয়েছেন তারা কিন্তু সেই ফলাফলগুলো দেখতে পাচ্ছেন। অর্থাৎ যেহেতু এখনও আসলে পুরোপুরিভাবে সবগুলো কেন্দ্রের ফলাফল হিসাব করা হয়নি এবং সবগুলো কেন্দ্রের ফলাফল আসেনি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখনও নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না যে ডাকসু নির্বাচন আসলে কি হতে যাচ্ছে। আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমুল উত্তেজনা ছিল এবং আসলে প্রচারণার পর কিন্তু অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন সেটি কিন্তু 6 বছর পর অনুষ্ঠিত হয়েছে। সবশেষ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মাঝখানে 6 বছর কেটে গেলেও কিন্তু আসলে এবং সেটি কিন্তু আসলে যেমন শেষ হলো না। দর্শক, যেমনটি আসলে বলছিলাম আপনাদের ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের যুক্ত করেছি যে সিনেট প্রস্তুত করে রাখা হয়েছে, যে দীর্ঘ অপেক্ষা আসলে বেলা 4টার পর যে পরিস্থিতি, বেলা 4টার পর ভোট গ্রহণ শেষ হয়েছে, এরপরে আসলে এখনও দীর্ঘ সময় হয়েছে যদিও ভোট গণনার কার্যক্রম সেটি শেষ হয়নি। ধাপে ধাপে গণনার কার্যক্রম শেষ করার পরেই আসলে ফলাফল এখানে ঘোষণা করা হবে এবং এরপরে নিশ্চিতভাবে বলা যাবে আসলে ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি আপনাদের জানাতে পারবো। দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে থাকবেন, আপনাদের সবশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব এবং আরও একটি বিষয় আপনাদের বলে রাখি যে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রিউমার, যে গুজব ছড়িয়েছে, অর্থাৎ বিভিন্ন গণমাধ্যমের হুবহু ফটো কার্ড নকল করে কিন্তু সেসব সংবাদ বেরিয়েছে, সেসব ভিত্তিহীন সংবাদে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট কোনো ফলাফল কিন্তু ঘোষণা করা হয়নি এবং এই সিনেট ভবনেই কিন্তু আসলে ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা করা হবে। এরপর আমরা আপনাদের ফলাফল জানাতে পারবো। চলে গেছে।
দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে আপনারা কে কোথায় থেকে আমাদের এই সরাসরি যেই সম্প্রচার সেটি দেখছেন, আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন। কেননা আজকে সকাল 8টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নানা কল্পনা জল্পনা ছিল, এর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ছিল প্রার্থীদের। বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা কিন্তু আসলে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন এবং আসলে এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভোট গ্রহণ শেষ হয়েছে এবং সেই ভোট গ্রহণ শেষ হবার পরে এখন গণনার কার্যক্রম চলছে এবং গণনার পর যে আসলে সবশেষ ফলাফল সেটি আপনাদের জানাতে পারবো। তবে এখন পর্যন্ত আসলে যে সিনেট ভবন সেখানে কিন্তু আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কেননা এখনও যে কেন্দ্রগুলো রয়েছে সেসব কেন্দ্রে ভোট গ্রহণের কাজ চলমান রয়েছে, যার ফলে কিন্তু এখনও আসলে নিশ্চিতভাবে কোনো ফলাফল আপনাদের জানাতে পারছি না। তবে যখন সিনেট ভবন থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা আসবে তাৎক্ষণিক কিন্তু আমরা ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের সেই বিষয়টিও জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে দীর্ঘ 6 বছর পর কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ দীর্ঘ 6 বছর পর ডাকসু ভবনের তালা খুলেছে এবং এখানে আসলে নেতৃত্বে কারা আসছেন এই বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে। এবং এখনও আমরা যেমনটি দেখছি যে এই যে একটি বিষয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেটি কিন্তু সারা দেশের জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে এই মুহূর্তে এবং সারা দেশে কিন্তু আসলে এটির ব্যাপক আলোচনা রয়েছে এবং দেশের মানুষ এখনও কিন্তু আসলে এদিকে তাকিয়ে আছেন ডাকসু নির্বাচনের কি ফল আসবে, এই ফলে আসলে জাতীয় রাজনীতিতে কীরূপ প্রভাব পড়বে বা জাতীয় রাজনীতিতে যারা এখন কারা আসছেন নেতৃত্বে সে বিষয়গুলো। দর্শক, আরও একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিনেট ভবনে এই মুহূর্তে আসলে সমর্থক যারা, তারা কিন্তু যে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদ রয়েছেন, সে আবিদ স্লোগানে কিন্তু মুখর করে তুলেছেন।
ষোলো। আমার তো মোটামুটি ভালোই উঠছিল। নেটওয়ার্ক ঝামেলা করে পড়ে যায়। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ তথ্য ঢাকা পোস্টের সঙ্গে আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে, সিনেট হল থেকে। সেই সিনেট হলে কিন্তু আসলে এই মুহূর্তে সাজ রব বিরাজ করছে এবং আসলে সিনেট হলের যে আসনগুলো ছিল সেই আসনগুলো কিন্তু পুরোপুরিভাবে শিক্ষার্থী প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সেই আসনগুলোতে বসেছেন। আপনাদের জানিয়ে রাখি যে আরও খানিকটা সময় লাগতে পারে এই নির্বাচনের ফলাফল আসতে, কেননা আপনারা জানেন যে এখানে কিন্তু আসলে এবার ডাকসু নির্বাচনে কিন্তু বিপুল সংখ্যক প্রার্থী কিন্তু প্রার্থিতা করছেন এবং এটি বড় একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে এখানে, যেহেতু আসলে দীর্ঘ সময় ধরে এই ভোট গ্রহণ চলেছে এবং এখন পর্যন্ত আমরা যেমনটি আসলে জানতে পেরেছি যে 80%-এরও বেশি ভোট কিন্তু কাস্ট হয়েছে এবং শিক্ষার্থীরা আসলে উৎফুল্লের সঙ্গে কিন্তু তারা কেন্দ্রে এসেছেন এবং তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করেছেন এবং সেই ভোটাধিকার প্রয়োগ করার পর এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের উপস্থিতিতে কিন্তু মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের আমেজ গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে এবং সেই আমেজের মধ্যে দিয়েই কিন্তু আসলে আজকে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবার পরেও এখনও যেহেতু ফলাফল ঘোষণা হয়নি, ফলাফলের জন্য দীর্ঘ অপেক্ষা। সেই বেলা 4টার পর থেকেই আসলে এই বেলা 4টার পর থেকেই কিন্তু এই অপেক্ষা শুরু করেছেন শিক্ষার্থীরা এবং এখনও কিন্তু আসলে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। আসলে একটি নির্বাচন জাতীয় আলোচনায় পরিণত হয়েছে ঠিক এই মুহূর্তে। সারা দেশের চোখ কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফলের দিকে, যদিও আসলে কখন ফলাফল ঘোষণা করা হবে সেটি নিশ্চিতভাবে বলা না গেলেও এখনও আসলে নির্বাচনের যে ভোট গণনার কাজ সেটি চলছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু এবার ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি চলছে। আপনারা জানেন যে ওএমআর পদ্ধতি, অর্থাৎ ওএমআর শিট যে আকারে ওএমআরের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হয় সেই ব্যবস্থাপনায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল এবার ঘোষণা করা হচ্ছে। দর্শক, একটি বিষয় যদি আপনাদের বলি যে আসলে দিনভর কিন্তু আলোচনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং নানা রং কিন্তু নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। নানা রঙের মধ্যেই আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ ছিল, বিচ্ছিন্ন ঘটনা ছিল। এর মধ্যে আসলে প্রত্যেকটি প্যানেলের তাদের যে বিরোধী প্যানেলগুলো ছিল একে অপরের প্রতি কিন্তু তাদের অভিযোগ ছিল। সেই অভিযোগের মধ্য দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দাবি যে সুষ্ঠু একটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই নজিরবিহীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের যে মূল্যবান ভোটাধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করতে পেরেছেন। আরও একটি বিষয় যদি আপনাদের বলি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু আমরা আসলে খুব বেশি বিশৃঙ্খল ঘটনা আমাদের চোখে পড়েনি। এছাড়াও আসলে কোনো প্রকার যে যেমনটি আসলে ধারণা করা হচ্ছিল নির্বাচনের আগে, এখানে আপনারা জানেন যে গতকালকে ঢাকা ডিএমপি কমিশনার জানিয়েছিলেন যে 2000-এরও বেশি পুলিশ এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এছাড়াও তাদের সঙ্গে সাদা পোশাকধারী ডিবি গোয়েন্দা সংস্থার লোকজন যারা রয়েছেন, গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কাজ করবেন। একই সঙ্গে তারা বলেছিলেন যে বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন। তবে ভোটের পরিস্থিতি আসলে দিনভরই স্বাভাবিক ছিল এবং আপনাদের যদি আসলে ভোটের পরিস্থিতির কথা একটু বলি যে যদিও আজকে সকাল 8টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, তবে আমরা যেমনটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুল ঘেঁষে থাকা উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে আসলে ব্যাপক উত্তাপ ছিল, কেননা এই কেন্দ্রেই ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ তিনি ভোট প্রয়োগ করেছেন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম তিনি এই কেন্দ্রে আসলে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এছাড়াও আসলে এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বারী হামিম তিনি এখানে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এবং এই কেন্দ্রটিতে অর্থাৎ উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী ফরহাদ। এবং আমরা দেখেছি যে আসলে তারাও তাদের মধ্যেও একরকম উন্মাদনা ছিল, এই ভোট উন্মাদনা। অর্থাৎ আপনারা জানেন যে গণতান্ত্রিক আন্দোলন দীর্ঘদিন পর বাংলাদেশের রাজনীতি অর্থাৎ ছাত্র রাজনীতি কিংবা জাতীয় রাজনীতিতে গণতান্ত্রিক পদ্ধতি, সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু ভোট প্রয়োগের যে কার্যক্রম সেটি কিন্তু দীর্ঘদিন পরে আসলে বাংলাদেশের রাজনীতিতে ফিরেছে। এবং এই শিক্ষার্থীদের বৃহৎ একটি অংশ ছিল যারা প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে প্রথম ভোট অর্থাৎ তাদের জীবনের প্রথম ভোট প্রয়োগ করেছেন। এবং আমরা দেখেছি যে বেশ হাসি খুশি এবং শিক্ষার্থীরা কিন্তু আনন্দের সঙ্গে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং বেশ উৎফুল্লও তারা ছিলেন। অলমোস্ট বললাম যে লাইভে ঢাকা পোস্ট লাইভ দেখছে রাষ্ট্রপতি অলমোস্ট কি টেনশন লাগতেছে? আমার ক্যামেরা তো ছবি আসবে না, মানে আমার ক্যামেরা পুরোটা দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল জানাতে ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট হল থেকে। দর্শক, যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের জন্য কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত সিনেট হল এবং
আসলে ফলাফল এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কখন সে কাঙ্ক্ষিত ফলাফল আসছে। আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ইস্যুটি কিন্তু এখন আসলে সারা দেশের জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে এবং সারা দেশের মানুষ কিন্তু আসলে বহুল প্রতীক্ষা নিয়ে এই মুহূর্তে অপেক্ষা করছেন কখন আসলে এই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এরই মধ্যে যেমনটি এখন পর্যন্ত আমরা দেখেছি, আপনাদের একটি বিষয় এর আগেও বলেছিলাম, আবারও বলছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ফটো কার্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজব কিন্তু ছড়িয়েছে। এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে যে ডাকসু নির্বাচনের ফলাফল সেটি কিন্তু আসলে এখনও প্রকাশ হয়নি, কেননা প্রত্যেকটি হলের ভোট গণনা শেষে সেটি কিন্তু সিনেট হল থেকে প্রকাশ করা হবে এবং কেবলমাত্র সে সময়ে নিশ্চিত করে বলা যাবে যে ডাকসু নির্বাচনের আসলে কী ফলাফল হতে যাচ্ছে। এই মুহূর্তে লোকারণ্য হয়ে গেছে নওয়াবাড়ি সিনেট হল যেটি রয়েছে সেটিতে।
তখন পিছনে এসির কোনো কাজই নাই দেখতেছি। আছে হালকা। দর্শক আবারও ঢাকা পোস্টে স্বাগতম। যেমনটি আপনারা দেখছেন, ঢাকা পোস্টের সঙ্গে দীর্ঘক্ষণ যাবৎ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য, এবং শেষ সময়ে যে কার্যক্রম ফলাফল ঘোষণার আগের যে প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে, এবং খানিক সময় পরেই আসলে ফলাফল ঘোষণা করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং ফলাফল ঘোষণার পরপরই আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে আসলে সেটি দেখানোর চেষ্টা করব, এবং তাৎক্ষণিক ফলাফল আসলে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব ঢাকা পোস্টের সঙ্গে। এর আগে যে ভোট গণনার কার্যক্রম সেটি কিন্তু আসলে চলছে এখনও। প্রত্যেকটি হলে যে ভোট গণনা সেগুলো কিন্তু চলমান রয়েছে, এবং ভোট গণনার পর নিশ্চিত করে এই ফলাফল জানা যাবে। এবং এরপরই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়িয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো সামনে আসছে সেগুলো নিয়ে কিন্তু আসলে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। গণমাধ্যমের ফটো কার্ডের আদলে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে এখন পর্যন্ত। আমরাও যেমনটি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নানা ছবি ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোপাগান্ডা, এবং বিভিন্ন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে বিভিন্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাডে স্বাক্ষরিত প্যাডে ফলাফল ঘোষণার বিষয়গুলো সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত সেগুলোর ভিত্তিহীন। এবং যেমনটি আমরা দেখেছি যে ফলাফল ঘোষণা করা হলে সেক্ষেত্রে প্রথমেই সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এখান থেকে ফলাফল ঘোষণা করা হবে, কেননা এখানে গণমাধ্যম কর্মীদের দীর্ঘ অপেক্ষা, এবং যে মূলধারার গণমাধ্যম কর্মী যারা রয়েছেন বা মূলধারার গণমাধ্যম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখান থেকেই আসলে ফলাফল ঘোষণা করবেন। প্রতিটি হলে যদিও আলাদা আলাদা ভোট গ্রহণ এবং ভোট গণনা চলছে, তবে সবশেষ যে অফিসিয়াল ফলাফল এবং
খবর সেটি কিন্তু আপনারা জানতে পারবেন সিনেট ভবনে, এবং সেই খবর জানাতেই লাইভে ছিলেন নাকি ভাই? ভিউয়ার দেখেন, সেরা নাকি ভাই? ভাই রইলাম। এই বলবি তুই আব্দুল্লাহ বলবি বলবি ভাই আমাদের এখানে হয়ে যায়
ভাই এখন তো আমি নেটই পাচ্ছি না। আমি কই বাম সাইড একেবারে উঠে আমি বাম সাইড একেবারে উঠে আচ্ছা তুই বাম সাইড একেবারে উঠে যাস না বাম সাইড একেবারে উঠে এই Thank you.
আবার ধরবে, কোনো না কোনো গান ধরবেই।